আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলে স্বাগত। আমরা এই আমরা আজকে যে ভিডিওতে দাঁড়িয়েছি সে ভিডিওটা হচ্ছে আদ-দারসুস সাদিস। এই যে এটা হচ্ছে আল ফিআলুল মুদারি এর তাসরিফ এবং তা'লিলের যে ব্যাপারটা, সেটা আমরা অলরেডি আটটা বিষয় পড়েছি, 8 নং নিয়ম পর্যন্ত পড়েছি। আজকে আমরা 9 নং নিয়ম থেকে শুরু করব। তো চলো আমরা 9 নং নিয়ম থেকে শুরু করি। কিন্তু আরেকটা বিষয় বলে দিই, তোমাদের জন্য এই পুরো বিষয়টা বোঝার জন্য, তা'লিলের ব্যাপারটা বোঝার জন্য আমি কিন্তু তোমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, শিখে থাকো, ওই ভিডিওটা থেকে তোমাদের জীবনের যত ধরনের তা'লিলের ব্যাপারটা, এটা অনেকটা প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে। তো ওটা একটু দেখে নেবে, ঠিক আছে? ওটা অবশ্যই জরুরি, ওটা জানাটা খুবই জরুরি। ওখানে আমি বেসিক আলোচনা করেছি। তো চলো আমরা তোমাদের বইটা নিয়ে আলোচনা করি। 9 নম্বর কি বলা আছে দেখো তো। 9 নম্বর বলা আছে কি ইয়াবিউ। এখানে দেওয়া আছে ইয়াবিউ। আমরা কোথায় আছি, কোন বাব থেকে আসছি? দরাবা ইয়াদরিবু। কোন এটা বাবটা হচ্ছে দরাবা, বাবে দরাবা ইয়াদরিবু থেকে কোথায় আছে আমরা? মা'রুফে। কোনখান থেকে? মা'রুফ। আমরা মা'রুফের ক্ষেত্রে কাজ করছি, ঠিক আছে? মা'রুফ এবং মাজহুল এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে মা'রুফ এবং মাজহুল কি ধরনের আচার আচরণ প্রকাশ করে, ঠিক আছে? ওই বিষয়টা যদি আমরা কেউ ভালো মতো বুঝি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তো চলো আমরা এখান থেকে শুরু করি। প্রথমে 1 নম্বরে যেটা সিগাটা আছে সেটা হচ্ছে 9 নম্বরে ইয়াবিউ। এই যে ইয়াবিউ, আচ্ছা ইয়াবিউ, এটা আসলে মূলত কি ছিল? আমি তোমাদেরকে বইতে এত বিশাল নিয়ম দেখো শিখতে হবে না, তুমি জাস্ট আমার সাথে এই ব্যাপারগুলো একটু মনোযোগ সহকারে শিখো এবং বুঝো, দেখলে তোমার মাথার ভিতরে বসে যাবে এবং তখন তুমি পরীক্ষার খাতে ওই জিনিসটাই লিখবে। তোমার মাথার ভিতরে যখন এই সিস্টেমটা ঢুকে যাবে, বুঝে যাবে, তখন তোমার এই পড়ে এত মুখস্থ করার দরকার হবে না, কিছু মুখস্থরও এটা দরকার, এটা বুঝার জিনিস, এটা হচ্ছে বুঝার জিনিস। তো চলো ইয়াবিউ, এটা আসলে মুদারি মা'রুফের গঠন অনুযায়ী এটা হবে ইয়াবিউ। কি হবে? ইয়াবিউ। এই যে ইয়াবিউ এরকম হওয়ার কথা, ঠিক না? এরকম হওয়ার কথা ইয়াবিউ। আচ্ছা কেন হবে ইয়াবিউ? দরাবা ইয়াদরিবু। কি? দরাবা ইয়াদরিবু। এই যে ইয়াদরিবু, এই যে দেখো আইন কালিমায় জের, এখানেও আইন কালিমায় জের। তো ইয়াদরিবু এই গঠন হয়েছে মা'রুফের ওজনে, ভালো কথা হয়েছে। তাহলে এখন এটা ইয়াবিউ হয়ে গেল কিভাবে? দেখো যেটা করা হয়েছে, এই যে নিচে জের আছে, এই জেরটা বায়ের নিচে নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার কারণে আর এখানে এভাবে বলতে পারো যে বায়ের যজনটা ইয়াকে দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ আমরা জানি হরকতের ভিতরে যে সবচেয়ে শক্তিশালী, এই কারণে ইয়াবিউ হয়ে গিয়েছে। তো এরকম এই বায়, অথবা এভাবে বলতে পারি যে ইয়ার যেটা বাই দিয়ে ইয়াকে সাকিন করা হয়েছে, ঠিক আছে? ইয়াবিউ হয়ে গিয়েছে। তো এই স্টাইলে বা এই নিয়মে কয়েকটা সিগা তালিল হয়, আমরা চলো সেটা একটু দেখি। এই নিয়মে দেখো আমি সিগাগুলো বলে দেই। এই ইয়াবিউ সিস্টেমটা বুঝছো, ঠিক না? টেনে টেনে দেখবা, ঠিক আছে? না বুঝলে কথাটা টেনে টেনে দেখো। দেখো এই নিয়মে কয়টা সিগা আমরা তালিল করতে পারবো, সেটা হচ্ছে 1 2 3 4 7, এরপরে হচ্ছে 8 9 করতে পারবো, এরপরে 10 করতে পারবো, তারপরে 13 করতে পারবো, 14 করতে পারবো, ঠিক আছে? তার মানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে? এই 10টা সিগা মা'রুফের ক্ষেত্রে 10টা সিগা, এই ইয়াবিউর যে নিয়মটা আমরা করলাম এই নিয়মে 10টা সিগা করতে পারবো, এত নম্বর সিগাগুলো, ঠিক আছে? এই নিয়মে করতে পারবো, একই রকম নিয়ম। তবে পার্থক্য মানে যে আর যে ব্যাপারটা সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা এখানে 8টা দেওয়া আছে, তো আমরা এখানে 10টা নিয়ে আসলাম। কিভাবে 10টা নিয়ে আসলাম? দেখো এটা তো 1 নম্বর সিগা, 2 নম্বর সিগা, 3 নম্বর সিগা একই রকম, ঠিক আছে? 2 নম্বর আর 3 নম্বর একই রকম। এরপরে আমরা যদি চাই 4 নম্বর 5 নম্বরটা একই রকম,
5 নাম্বারটাও নিয়ে আসা উচিত ছিল এখানে, 5 নাম্বারটাও একই রকম, 6 নাম্বার সেটা একটু ভিন্ন, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বারও একই রকম, 11 নাম্বারও একই রকম। ঠিক আছে, তো আমি এখানে একটু যুক্ত করি, সেটা হচ্ছে কি 5 নাম্বার, 5, 11, তার মানে আমরা এখানে 12টা সিগা এখানে অলরেডি নিয়ে আসছি। এই 12টা সিগা একই, এই ইয়াবিউ এর ওজনে হবে। এটা কোথায়? মারুফে যখন থাকবে বাবে দরবাতে। তবে দুইটা সিগাতে ভিন্ন, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে 12 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার। ইয়াবিউনা, এই যে ইয়াবিউনা, ইয়াবিউনা, এই যে ব্যাপারটা এরকম তো ছিল না, এটা কি ছিল? ইয়াবিউনা, এই যে ইয়াবিউনা এরকম ছিল। তাহলে কি করতে হবে? এই যে জেডটা বাইরে দিয়ে দিতে হবে। জেডটা বাইরে দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে সাকিন করা হয়েছে, 2 সাকিন একত্র হয়ে গেছে। আমরা জানি 2 সাকিন একত্র হলে কি হয়? হরফে ইল্লাতটা বাদ হয়ে যায়, এই কারণে ইয়াবিউনা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এরকম হবে কোনটা কোনটা? এই মারুফের ক্ষেত্রে বাবে দরবায়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা হবে 6 নাম্বার আর 12 নাম্বার সিগার ক্ষেত্রে। দেখো তুমি তোমার 14টা সিগা বুঝে পেয়েছো কিনা? এ হচ্ছে নিয়ম, এই নিয়মেই হবে। এটা মারুফের ক্ষেত্রে বাবে দরবা ইয়াদরিবু থেকে মারুফের ক্ষেত্রে এই ইয়াবিউনা। বুঝতে পেরেছি? একই রকম নিয়ম। ক্লিয়ার? টেনে টেনে দেখো। আচ্ছা চলো, পরে আমরা এখন চলে যাব 10 নম্বর নিয়মে। আমরা 10 শেষ করে ফেলেছি, 9-10 শেষ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের 9-10 ছিল, আমরা 9-10 শেষ করে ফেলেছি। এবার চলো আমরা মাজহুলে যাব। আমরা মাজহুলে যাব, আমরা একটু মাজহুলে যাই। আমরা একটু মাজহুলে যাই। মাজহুল কত নম্বরে আছে? মাজহুল হচ্ছে 11 নম্বর। 11 ও 12, 11 ও 12। আচ্ছা, 11 নং ও 12 নং। ঠিক আছে, 11 ও 12 নং নিয়মটা একই রকম। কোত্থেকে দেখবো আমরা? এই বাবে দরবা ইয়াদরিবু থেকেই দেখবো। ঠিক আছে, এটাও দরবা ইয়াদরিবু বাব থেকেই দেখবো। তো চলো, এটা কি ছিল? প্রথমে ইউবাউ দেখতে পাচ্ছি, ইউবাউ এটা দেখতে পাচ্ছি। আসলে কি ব্যাপারটা এরকম ছিল? ব্যাপারটা ছিল এরকম ছিল, ঠিক না? সেখান থেকে কি করা হয়েছে? এই জবরটাকে ইয়াকে দেওয়া হয়েছে, জবরটাকে বাতে দেওয়া হয়েছে। কাকে? বাকে। বাকে দিলে কি হয়? ইউবাউ। এই যে দেখো, কারণ জবর দেওয়ার কারণে আলিফকে চাপবে জবর সব সময়, তাহলে কি হবে? ইউবাউ। ঠিক আছে, তাহলে এই নিয়মে কয়টা আছে? এই নিয়মেও ওই একই রকম। আমরা যে করেছি না যে 12টা, ওই 12টা এই একই নিয়মে আছে। তাহলে আমরা 12টা কি কি পড়লাম? 1, 2, 3, 4, 5, তারপরে 7, 8, 9, 10, 11, 13, 14। এই যে এই কয়টা। আর যেটা, এটা গেল আমাদের 11 নম্বর নিয়ম। ঠিক আছে, 11 নম্বর নিয়ম কমপ্লিট। দেখো, এই একই নিয়মে পরিবর্তনটা হবে প্রত্যেকটা। এখানে যে কয়টা 12টা সিগা লেখা আছে, এত নম্বর সিগাগুলো এই ইউবাউ এই স্টাইলই হবে। ইউবাউ এই স্টাইলে এই জিনিসটাকে আমরা তালিল করব। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে আসো 12 নম্বরে যদি আমরা দেখি, ইউবাআনা কি বলা আছে? ইউবাআনা কি বলা আছে? ইউবাআনা। আচ্ছা, ইউবাআনা। আচ্ছা, এটা তো আসলে মূলত কি? তোমরা তো সেটা বুঝতেই পারছো যে মুজারের গঠনে কি বলে। এই যে ইয়ানা এরকম ছিল। আচ্ছা, এখন এই জবরটাকে আগে দেওয়া হয়েছে, কি হয়েছে? এই যে দেখো, জবরটাকে আগে দিলে কি হয়? না, এই যে দেখো, 2 সেকেন্ড একত্রে। 2 সেকেন্ড একত্রে হলে হরফে ইল্লাত যে মাঝখানে আলিফ সে কাটা যাবে। তাহলে কি হবে? এটাকে ঘুরে আমরা কি লিখবো? ইউ বা
না, ইউ বা না। এই যে এই শেষে যে আমরা ইউ বা আনা হয়ে গেছে, এখানে জবরটা এই যে ইয়ার জবরটা যখন আমরা বায়ে দিলাম তখন কি ইয়াটা জবরের পাশে ইয়া হয়ে গেছে জজমলা ইয়া, আর জজমলা ইয়ার পরিবর্তে কাকে চায়, আলিফকে চায় সব সময়। তাহলে কি হয়ে গেল, জিনিসটা আমাদের ইউ বা আনা হয়ে গেল, তখন এখান থেকে বানানো। তাহলে এই একই রকম নিয়ম কি 6 নম্বর সিগাতে এবং 12 নম্বর সিগাতে। তার মানে দেখো তুমি তোমার 14টা সিগা পেয়ে গিয়েছো মাজহুলের ক্ষেত্রে। ঠিক আছে, বাবে দরাবা থেকে পড়লে এভাবে পাবা, বাবে দরাবা তোমার এই বইয়ের। ঠিক আছে, আচ্ছা এটা আমরা তাহলে বুঝতে পারলাম, ক্লিয়ার। তো আমরা এখন চলে যাব 12 নম্বর নিয়ম শেষ, আরো 12টা নিয়ম আছে। তো তোমরা তো বুঝতে পেরেছো, এই কথাটা যদি বুঝতে পারো তাহলে আমি আরেকটু সংক্ষেপে তোমাদের টেনে যাব। এই দুইটা টপিক যদি বুঝো ভালো করে তাহলে আমি আরেকটু সংক্ষেপে টেনে যাব 13-14 নম্বরের নিয়ম থেকে। ঠিক আছে, এর পরের গুলা অন্যভাব থেকে আসবে কিন্তু একটু ডিফারেন্ট, ছোটখাটো বিষয়, না বুঝার কিছুই নাই, সবই বুঝবা। আচ্ছা 13 নম্বর নিয়মে কি বলবো আমরা দেখি, যে এইভাবে বলা আছে 13 নম্বর নিয়মটা হচ্ছে ইয়ানসুরু ওজরে, মানে নাসরা ইয়ানসুরু। ঠিক আছে, নাসরা ইয়ানসুরু, যে ইয়ানসুরু। আচ্ছা এটা মারুফে আসে। ঠিক আছে, এই যে মারুফের ওজনে। এবার যেটা করব সেটা হচ্ছে ইয়াদউল। 13 নম্বর কি ইয়াদউল, এখানে হচ্ছে 13 ও 14, 13-14 নং নিয়ম। ঠিক আছে, তোমার বইতে দেওয়া আছে 15 নং, এখানে 14টা মিস্টেক করছে, আসে না আর কি, প্রিন্টিং সম্ভবত ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো 13 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইয়াদউল। কি আছে, ইয়াদ উ, ইয়াদ ও। এই যে আচ্ছা আমরা জানি মুদারি শেষ করে পেশ হয়, এটা কেন হলো না এই পেশটা, এটা মূলত ছিল, এটা পেশই ছিল, সেই পেশটাকে একটু আমরা চেঞ্জ করেছি। ইয়াদ, ইয়াদ উ, এই যে ইয়াদ উ পড়তে কষ্ট হয়, এভাবে না পড়ে ইয়াদ উ। কারণটা কি, এই যে ওয়াওয়ের পূর্বে, এই ওয়াওয়ের পূর্বে আরেকটা পেশ আছে, আর পেশের মধ্যেই তো ওয়াও থাকে সবসময়, ঠিক না? তাই এখানে কি করা যায়, ওয়াওয়ের পেশটাকে সাকিন করে দিলাম। তাই সাকিন করে কি করলাম, ইয়াদউ করলাম, সাকিন করে কি করলাম, ইয়াদউ করলাম। বুঝতে পেরেছি? কারণ ওয়াও সবসময় কাকে চায়, পেশকে চায়। তো এই কারণে আমরা সাকিন করে ফেললাম ওয়াওয়ের পেশকে, এই পেশের ভিতরে ওয়াও আছে ইয়াদউ, আর আমরা এটা কেন করলাম, উচ্চারণটা সহজ করার জন্য। কারণ ইয়াদউ একটু জটিল হয়ে যায়, আর ইয়াদউ বললে কঠিন হয় না, ঠিক না? উচ্চারণটা সহজ হয়। তালিল করার নিয়মিত হচ্ছে সহজ করা উচ্চারণকে। আচ্ছা ঠিক আছে, তো এই নিয়মে আমরা কয়টা পড়বো দেখো, এই নিয়মে আমরা যেটা পড়বো এই 1 নাম্বার পড়লাম। ঠিক আছে, এটা গেল তো 1 নাম্বার, তার মানে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, তারপরে এরপরে হচ্ছে 13 নাম্বার, 14 নাম্বার। তার মানে কি, এই দেখো 5টা সিগা এই একই স্টাইলে তালিল হবে, 5টা সিগা কি এই একই নিয়মে তালিল হবে। আচ্ছা চলো আমরা এই 13 নম্বর শেষ করে ফেললাম, এবার আসো আমরা 14 নম্বরটা দেখি। 14 নম্বরটা কি বলা আছে, ইয়াদউ, এটা হচ্ছে বহুবচন যেটা, ঠিক আছে, মানে জামা, ইয়াদউ, ইয়াদউনা বলা আছে। আচ্ছা ইয়াদউনা, ইয়াদউ না, আচ্ছা ইয়াদউনা এটা কি আসলে এরকম ছিল, এটা তো কি আছে, এটা হচ্ছে এই যে আইন লাম কালিমায়, এটা মূলত আমরা যেটা করছি লাম কালিমায় কি ইয়া হওয়া, মুতালে হরফ হওয়া, অর্থাৎ শেষ অক্ষরে মুতালে হরফ হওয়া, এটাই তো আমরা এখন করছি। আর এর আগে যেটা বাংলা করলাম সেটা কি আইন কালিমায় ওয়াও বা ইয়া হওয়া, আইন ওয়াও বা ইয়া, সেটা আমরা দেখলাম, সেটা কমপ্লিট করলাম 9 পর্যন্ত। হ্যাঁ, এটা আমরা দেখলাম, মানে কি 12 পর্যন্ত ওইটা আমরা দেখলাম আইন কালিমায় ওয়াও। আর এখন যেহেতু 13 নম্বর নিয়ম, 13 নম্বর নিয়মে আছে কি যে 13 এবং 14তে আছে শেষ অক্ষরে ওয়াও বা ইয়া হওয়া। এখন প্রথম আমরা ওয়াও পাচ্ছি, সে ওয়াওটাকে করছি। তাহলে ইয়াদউ এটা ছিল আসলে, একটু দেখি তো, ইয়াদ ও না, আচ্ছা ইয়াদ ও না এরকম ছিল। তাহলে এখন ওয়াও তো দেখা যাচ্ছে এখানে দুইটা, ইয়াদউ না, দুইটা উচ্চারণ একটু ঝামেলা হয়ে যায়, ইয়াদউ না কেমন একটু হয়ে যাচ্ছে না? তো এভাবে উচ্চারণটা না করে আমরা সহজ করার জন্য কি করলাম,
এই ওয়াওকে সাকিন করলাম, যেহেতু এই ওয়াওটা কি হরফে ইল্লাতের ওয়াও, ঠিক না? তাহলে এই ওয়াওয়ের আগেও তো পেশ আছে, ওয়াওয়ের আগেও পেশ আছে, তাহলে এই পেশ অনুযায়ী আগের অক্ষরের পেশ অনুযায়ী এই ওয়াওকে সাকিন করে ফেললাম। তাহলে কি করলাম? ইয়াদউ, ইয়াদউ না, এই যে দেখো, কারণ এই যে পেশের ভিতরে তো একটা এই ওয়াওটা তো পেশের ভিতরে, হরফে ইল্লাতের ওয়াওটা পেশের ভিতরে চলে গেছে, এই যে ইয়াদউ, এই যে এই ওয়াওটা পরে থেকে গেছে, এই ওয়াওটা থেকে গেছে, ইয়াদউ না। বুঝতে পেরেছি? এই নিয়মে আমরা সহজ করে ফেলছি, ইয়াদউনা। আচ্ছা, এই নিয়মে যে আমরা করলাম, এই 14 নম্বর নিয়মে ইয়াদউনা, ঠিক এই তারিলটা কয় নম্বরেও হবে আবার? এটা আবার হবে, এটা গেল 3 নম্বর এবং 9 নম্বর সিগা যে আছে, 3 এবং 9 নম্বর সিগাতে এই তালিলটা একই রকম হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। এবার আসো আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে 15, সেটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে কি হবে? 15 নম্বরে লেখা আছে, দেখো আমাদের এই 10 নম্বর সিগাটা, ঠিক আছে? তাদের আইনা, এটা মানে ওয়াহিদ মুআন্নাস হাজির, তাদের আইনা, তাদের আইনা, এই যে দেখো তাদের আইনা, আসলে কি এটা এরকম ছিল? এটা ছিল তাদ ও বি না, এই যে এরকম ছিল তাদ, হ্যাঁ তাদউবিনা, তাদউবিনা এরকম ছিল। এই যে মাঝখানে একটা ওয়াও ছিল, যেহেতু এখানে ওয়াও নিয়ে কাজ করছি, ঠিক না? সে ওয়াওটা ছিল, এই ওয়াওটা কি করা হয়েছে? ওয়াওয়ের নিচে তো একটা জের ছিল, সেই জেরটাকে কি করেছে জানো? এই যে দেখো তাদ, এই যে ওয়াওয়ের জের এখানে দিয়ে ওয়াওকে সাকিন করা হয়েছে। তাই এখন ওয়াও যেহেতু সাকিন, ওয়াও যেহেতু সাকিন, তাই কি করতে হবে? ওয়াওকে বিলুপ্ত করে দিতে হবে। ওয়াওয়ের পরে আবার আরেকটা সাকিন ইয়া আছে, তাহলে ওয়াওকে বিলুপ্ত করে দিয়ে, হ্যাঁ, আমরা এখানে কি রাখবো? ইয়াকে রাখবো। স্যার এখন প্রশ্ন করতে পারবো, ওয়াওকে আমরা বিলুপ্ত করলাম, জের আগে দিয়ে ওয়াওকে আমরা কিভাবে বুঝবো এখানে ওয়াও আছে? দেখো, এটা আমরা ওই যে আগের ভিডিওগুলোতে লেকচার মানে বেসিক ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়াওতে বুঝবো কিভাবে, যখন আমরা তাহকিক করবো এখানে ওয়াও ছিল, হ্যাঁ, লাম কালিমাতে। এখন এই বিষয়টা বিস্তারিত আলোচনা করতে হলে আবার সেই শুরু থেকে করতে হবে, মানে তোমার ওই পিছনের যে বেসিক ভিডিও আলোচনা করেছি সেখান থেকে মাঝিতে সেখানে যেতে হবে আমার, হ্যাঁ। তা এখন তার সেটা সময় নেই, তোমরা একটু সেটা দেখে নিয়ে তারপর এটা বুঝলে বুঝবা সুন্দরভাবে এটা কিভাবে হয়, হ্যাঁ। তাহলে এবার আসো, তাহলে এখানে তা দৌড়ই না, এই ওয়াওটা বোঝানোর জন্য, হ্যাঁ, এখানে আমাদের তো আইনে পেশ হওয়ার কথা ছিল, সেটা কেন হলো না? আচ্ছা দেখো, এটা আমরা যেহেতু নাসাবা ইয়ানসুরু বাব থেকে পড়েছি, এবং এটাকে আমরা যেটা পড়ছি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, তাই এখানে যেহেতু জের তাদউইনা, তাই আইনে জের, এখানে তো ওয়াওয়ের পেশ ছিল, ওয়াওয়ের পেশকে জের দিয়ে বানাইছে, হ্যাঁ, এই জের বানাই ফেলছে। এখন কেন? এই যে ইয়ার কারণে বানাই ফেলছে, এই যে পরে ইয়া আছে, তাই এটা কি হয়ে গিয়েছে? তাদউইনা, কি হয়ে গেছে? তাদ, হ্যাঁ, তাদউইনা, এই যে ইয়ার কারণে জেরটা রাখতে হয়েছে। এই যে দেখো, তার মানে কি এই একটা সিগা এই একই রকম, অর্থাৎ এটা 15 নম্বর নিয়ম। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের নিয়মগুলো, টেনে টেনে দেখো, না বুঝলে তাহলে তোমার আর বাকি যেগুলো আছে সব এই যে প্রথম নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আর এই যে দ্বিতীয় নিয়ম, তাহলে এখানে কটা গেল? 5 আর 2 7, 7 আর 1 8, ঠিক আছে? 8টা সিগা এইভাবে চলে গেল। আর বাকি, হ্যাঁ, 8টা, এই 8টা কি বাকি সব এরকম, ঠিক আছে? তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কটা আছে সব এই দুইটা বাদে, এই নিয়ম দুইটা বাদে 9 আর 10, আর বাকি সব একই রকম নিয়মে হবে। তা আমি এখানে পুরোটা লিখি নাই, যেহেতু আমরা এখানে যে কটা আমি তোমার সামনে পেয়েছি একই রকম নিয়ম, সে কটা দিচ্ছি। তোমাদের বইতে এভাবে তো পুরো স্পষ্ট লেখা নেই, আমি যেভাবে বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটা গেল আমাদের এই 14-15 নম্বর নিয়ম কানুন চলে গেল। এবার চলো আমরা যাব 16 নম্বর নিয়ম, ঠিক আছে? 16 নম্বর, এটা মাজহুলে চলে যাবে, এটা এই জিনিসটার মাজহুলে চলে যাবে, আমরা এই জিনিসটার মাজহুলে চলে যাব। এখন আর আমি তোমাদেরকে মুখে বলে দেবো, নাম্বার লিখবো না, এতে লিখতে গেলে সময় লাগে, কারণ তোমরা তো এখন সিস্টেমটা বুঝে গেছো আসলে যে কিভাবে হবে, এতক্ষণ তো লিখে লিখে তোমাদেরকে বুঝালাম, ঠিক না? এবার চলো মাজহুলে যাই। এই যে হচ্ছে মাজহুল, আর এখানে আমরা লিখবো 16, 17, ঠিক আছে, এবং 18, এই 3টা নিয়ম নাসাবা ইয়ানসুর বাব থেকে। তাহলে এখানে দেখো ইউদ,
ইউদআ দেওয়া আছে, কি দেওয়া আছে? ইউদআ, ইউদ আ, এই যে আ দেওয়া আছে। আসলে কি এটা এরকম ছিল? এটা ছিল ইউদ আউ, আ উ, এরকম ছিল ইউদ আউ। পরে কি করা হয়েছে? এখানে যেহেতু ওয়াওয়ের আগে জবর আছে, তাহলে এখানে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। ওয়াওটাকে এক হরফিল্লা আর হরফিল্লা দ্বারা পরিবর্তন করতে হয়, এটা তো আমরা শিখেছি। তো এটা পরিবর্তন করা হওয়ার কারণে ইউদ আ হয়ে গেছে, ঠিক আছে, একটা আলিফ হয়ে গেছে, আইন আলিফ জবর আ। তো এখন এইটা আবার দ্বিবচনের সাথে মিলে যাবে, ঠিক আছে। এটা আবার অন্যর সাথে তালিল এমন ভাবে করতে হবে যে একটা তালিল করে সেটা যেন অন্য আর তালিলের সাথে মিলে না যায়, অন্য কোন সিগার সাথে মিলে না যায়। এই নিয়মটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের তালিলটা জায়েজ হবে এবং সঠিক হবে। মানে এখানে ওই ইউদ আটা আমরা যেটা করলাম, সেই ক্ষেত্রে আমরা এই ওয়াওটাকে কি করলাম? বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে কি করলাম? আইনের উপরে জবর নিলাম এবং এই শেষে একটা ইয়া নিলাম। এই ইয়াটাকে আমরা এটা আবার আলোচনা করব পরে। এখানে ইয়াটা নিয়ে ইউদ আ করে ফেললাম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের বিষয়টা। তো এখন আমরা এই ব্যাপারটাকে কিভাবে করলাম, এখানে আমরা জানি কি কয়টা সিগা, আমি মুখে বলে দিই। যে দেখো, এই যে এখানে তুমি কয় নাম্বার পাইলে? 1 নাম্বার, এরপরে কি 4 নাম্বার, এরপরে কি 4, 7, 2 নাম্বারটাও একই নিয়ম, 1, 2, ইয়াটা কিন্তু তখন আর বাদ হবে না। 2 নাম্বারটাও কি? তাহলে আমি একটু তারপর লিখে দিই 1, 2, 3, না 3 নাম্বারটা একটু আলাদা, 3 নাই, 4, তারপরে 5, তারপরে কি 6 নাম্বারটা তো হবেই না, হ্যাঁ 6 নাম্বারও হবে, ঠিক আছে। 6 নাম্বারও একই রকম নিয়ম, এখানে 6 নাম্বারটা একই রকম নিয়ম। 6, 7, 8, তারপরে 10, 11, 12, 13, 14, এই কয়টা একই রকম নিয়মে তালিল হবে, এই যে এটার মধ্যে, ঠিক আছে। শেষে কিভাবে? এই যে দেখো, দ্বিবচনটা কিভাবে বানাবে? ইউদ, এই যে ইউদ আয়ানি, ইউদ, এই যে ইয়াটা কিন্তু এই দেখো ইয়াটা আছে এবং সাথে এই যে এই আলিফটা কিন্তু দ্বিবচনে আলিফ, এই আলিফটা কিন্তু দ্বিবচনে, ইউদ আয়ানি, ঠিক আছে। এভাবে করে ইউদ আয়ানি মাজহুল করার সময় ইউদ আয়ানি, তাদা আয়ানি, এরকম করে তুদ আয়ানি, বুঝতে পেরেছি? এভাবে করে। তো আমরা এই সেগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আচ্ছা এটা তো আমরা বুঝলাম, ঠিক আছে, এটা আমরা বুঝে ফেললাম। আর 10 নম্বরটাও আমরা এখানে রাখবো না, 10 নম্বরটাও রাখবো না, কারণ 10 নম্বরটা আমরা যে দেখলাম ওইখানে কি হবে? তুদঈনা, এখানে কি হবে? তুদঈনা হবে, ঠিক আছে। 10 নম্বরটা ওই তাদঈনার মতোই নিয়মটা হবে। আমি লিখে দিচ্ছি, চলো, তো আমরা বুঝলাম। তাহলে এই কয়টা হবে? এবার আসো 3 নম্বরটা। এখানে কি লেখা আছে? ইউদ আও না, ঠিক আছে, ইউদ আও না, এই যে দেখো ইউদ আও না, এই ব্যাপারটা কি আসলে কি ছিল? ইউদ এটা ছিল ইউদ আউ না, এই যে দেখো ইউদ আউ না, এরকম ছিল ঘটনা। তো এখন এই যে অয়ের পেশি পেশ, স্যার এটা তো কেমন বুঝবো? কিন্তু তার আগের অক্ষরে কি জবর আছে, ঠিক আছে, জবর আছে। তাহলে এই ওয়াওটাকে আমরা এখন আমাদের কাজ কি? শব্দের উচ্চারণ সহজ করা কঠিন থেকে, ঠিক না? তো আমরা এখন সহজ করতেছি, এই হরফিল্লারটাকে সরাই দিয়ে ইউদ আউ না, একটু উচ্চারণটা কঠিন হয়ে যায়, আর ইউদ আউ না এটা সহজ হয়ে যায়। তাহলে কিভাবে উচ্চারণটা করবো? যে এখানে আলিফ দ্বারা পরিবর্তন করি যদি এই ওয়াওকে আইনের উপরে জবর দ্বারা, অর্থাৎ এভাবে করি যদি ইউদ আ, তার মানে এখানেও একটা সাকিন এখানেও একটা সাকিন, তাহলে 2 সাকিন থাকলে হরফিল্লাতকে বাদ দিয়ে করা যায়। তাহলে আমরা কি বলবো? ইউদ ইউদ আও না, এই যে ইউদ আও না, এভাবে করে করবো, ঠিক আছে। তাহলে এই একটা গেল। তাহলে এই নিয়মটা হচ্ছে 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে, আর হচ্ছে 9 নাম্বার সিগার ক্ষেত্রে, ঠিক আছে। 3 নাম্বার এবং 9 নাম্বার ক্ষেত্রে, বুঝতে পেরেছি? এই দুইটা। তার মানে এবার আসো আরেকটা হচ্ছে তাদঈনা, তুদঈনা, আচ্ছা তুদ রিনা, আচ্ছা এই যে একটু আগে দেখলাম আমরা, হ্যাঁ এটা কি ছিল? তুদ আউবিনা,
আচ্ছা, এই যে আযিনা, এই যে দেখো এখন কি এটার সামনে কি আছে, এই যে ওয়াওয়ের সামনে হরফে ইল্লাতের যে ওয়াও, তার সামনে কি জবর আছে। এখন এটাকে যদি আলিফ দ্বারা পরিবর্তন করি তাহলে কি হবে, তুদাআযিনা, এই যে দেখো দুই সেকেন্ড একত্রে, এখন কি হরফে ইল্লাত বাদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর এখানে যেটা করতে হবে, এই ওয়াওয়ের জেরকে এখানে দিতে হবে। এখন ওই যে প্রশ্ন, সেই প্রশ্ন যদি এখন করতে হলে মাদিতে চলে যেতে হবে। ঠিক আছে, তোমাদের মাদির ক্লাসটা ভালো করে দেখে আসতে হবে, তাহলে এটা বুঝবে। এখন তো এই ভিডিওতে আলোচনা করার সুযোগ নাই। তুদাআযিনা, ঠিক আছে, এই যে তুদাইনা হয়ে যাবে। কোথায় ছিল তুদাআযিনা ছিল, সেটা তুদাইনা হয়ে গেছে। এই যে দেখো তোমার 14টা সিগার তালিল শেষ। যদি তোমার কিতে হয়, এটা এই হরফে ইল্লাত হয় শেষ অক্ষরে, বাবে নাসরা থেকে শেষ অক্ষরে যদি হরফে ইল্লাত হয়, তখন এই নিয়মে তুমি তালিল করবে। আচ্ছা, আমরা অলরেডি কত 18 নম্বর নিয়ম শেষ করে ফেললাম। এরপরে চলো আমরা 19 নম্বর নিয়মে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ, আমরা 18, এটা ছিল 18 নম্বর নিয়ম। আচ্ছা, এবার আমরা চলো 19, 20। তো 19 নাম্বার যেটা, সেটা একটু ভিন্ন, 20 নাম্বারটা একটু ভিন্ন। 20 নং নিয়ম, এটা আবার দরাবা ইয়াদরিবু থেকে, এটা আসছে কোত্থেকে, দরাবা ইয়াদরিবু বাব থেকে। এই জায়গাটা একটু আলাদাভাবে বুঝতে হবে। চলো আমরা এবার ওইটা একটু করে নেই। এটা আবার মারুফে, ঠিক আছে, এটা কোথায়, মারুফে দরাবা ইয়াদরিবু থেকে, আমি আর লিখলাম না। আচ্ছা, ঠিক আছে, এবার 18, 20, 21 নং নিয়ম। ঠিক আছে, 18, 20, 21 নং নিয়ম। 18, 20 কি কয়, 19, 20, 21, 19, 20, 21, 19-এ বলা আছে কি, দেখো এই বাবটা কি, নাসরা ইয়ানসুরু এবং মারুফে দরাবা ইয়াদরিবু মারুফে, এটা আচ্ছা, এটা দেওয়া আছে ইউর। এক নম্বরে কি ইউর, এটা বলা আছে ইয়ারমি, কি বলা আছে, ইয়ারমি। এই যে দেখো, কলম লাগে, কলম নিয়ে নি, কলমটা ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ারমি। এই যে ইয়ারমিটা দেখলাম, ইয়ারমি কি হবে, এই কিভাবে ইয়ারমি, আমরা তো জানি ইয়ারমি ইউ হওয়ার কথা, ঠিক না, কিভাবে হওয়ার কথা, মি ইউ নাসরা ইয়ানসুরু ভাবে, মানে দরাবা ইয়াদরিবু ভাবে ইয়ারমিও, কিন্তু শেষে সাকিন হলো কেন, কারণ দেখো এখানে আগে জের আছে, এই যে জের আছে, মিমিনেছে জের থাকার কারণে এই হরফ ইল্লাতটাকে সাকিন করে ফেলেছে সহজে। কারণ কি, এখন আমরা কোথায় আছি, যে শেষ অক্ষরে ইয়া হওয়া। এর আগেরটা কি শিখলাম, এর আগের নিয়মগুলো, যে 18, 19-এ শেষ অক্ষরে ওয়াও যদি হয়, নাকিসে ওয়াও, এখন আমরা আছি নাকিসে ইয়াইতে, মানে শেষ অক্ষরে যখন ইয়া হবে, হরফ ইল্লাত ইয়া হবে, তখনের ক্ষেত্রে এভাবে করে আমরা তালিল করে সহজ হচ্ছে। ইয়ার মিউ একটু উচ্চারণ কঠিন হয়ে যায় না, তাহলে ইয়ার মি বললে সহজ হয়ে যায় না, কারণ আমরা জানি জেরের ভিতরে ইয়া থাকে, জেরের ভিতরে ইয়া থাকে, এ হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এরকম করে যে আমরা করব, ঠিক আছে, তাহলে এরকম তারমি, আরমি, নারমি, ঠিক আছে, এই একই রকম নিয়ম হবে। ঠিক আছে, তারমি, আরমি, নারমি একই রকম নিয়ম হবে। এরপরে দ্বিবচনের সিগাটা এরকম হবে, তার মিয়ানি, হ্যাঁ, তার মিয়ানি, ইয়ার মিয়ানি, এই যে দ্বিবচনের সিগাগুলো এভাবে হবে, মুখে বলে দিচ্ছি, একই রকম নিয়ম। তবে বহু বচন এবার আসি, যে আমরা জামাআর সিগাগুলোতে আসি, এটা একটা নিয়ম চলে গেল, আর বললাম না, নিয়মগুলো এখানে লিখলাম না, মুখে বলে দিয়েছি, ভালো করে বুঝে নাও। এবার আসো, এটা 19 নম্বর চলে গেল, এবার আসো 20 নম্বরে। 20 নম্বর নিয়মটা কি বলছে, ইয়ার মুনা আছে, কি বলেছে, ইয়ার মুনা। আচ্ছা, এই যে ব্যাপারটা, এটা কি আসলে এরকম ছিল, ইয়ার মুনা কি এরকমই ছিল না, ইয়ার মিউনা ছিল, কি ছিল, ইয়ার কি ছিল, ইয়ার মিউনা। ইয়ার মিউনা ছিল, ঠিক আছে, কি ছিল, ইয়ার মিউনা ছিল। আচ্ছা, এই যে ইয়ার মিউনা ছিল, সেটাকে আমরা তালিল করে ইয়ার মুনা করেছি। কেন, দেখো এই যে এখানে ইয়াটা দেখছো, ইয়ার আগে কি আছে, ইয়ার আগে জের আছে, তাহলে কারণ আমরা জানি যে শক্তিশালী, বেশ কম শক্তিশালী। তো এখন যেটা করা যায়, এই ইয়াকে আমরা
হজফ করে ফেলতে পারি, মানে বিলুপ্ত করে ফেলতে পারি। তাহলে কিভাবে করবো সেটা হচ্ছে এই যে ইয়াও, এই যে দেখো এখানে সাকিন করে ফেললাম, এই যে জেরের কারণে এটাও একটা সাকিন, তো এটা ইয়ার মি। এখন দুই সাকিন একসাথে থাকলে কি হয়, বাদ হয়ে যায়। তাহলে এখন বাদ তো হয়ে গেল, ভালো কথা। এই যে আচ্ছা, এখন এটা তো আবার এটা আরেক ঝামেলা করে ফেললো, ঠিক না? এই যে ওয়াওয়ের আগে যে, তাহলে কি ইয়ার ইয়ার মিউ না, ইয়ার মিউ না হয়ে যাচ্ছে, তাও তো এখন করা যাচ্ছে না। তাহলে এখন এমন একটা হরকত এখানে আমরা রিপ্লে মানে এমন একটা হরকত নিয়ে আসবো যাতে করে এটা পড়তে সহজ হয়। তাহলে কি ইয়াও, এই যে ইয়ার মিউ। তাহলে আমরা এটাকে কি করলাম, ইয়াও মু না, এই জেডটাকে পেশ বানিয়ে দিলাম। এখানে মূলত এই পেশ ওয়াওয়ের জন্য আসে নাই, মূলত উচ্চারণটা সহজ করার জন্য আসছে। ইয়ার মুনা হয়ে গেল, ইয়ার মুনা তার মুনা, তার মানে ইয়ার মুনা তার মুনা, এটা হচ্ছে 9 নম্বর এবং 6 নম্বরের সিগার একই রকম নিয়ম। আর এখানে দেখলাম আমরা যে 2 3 মানে 2, তারপরে 4 5, এরপরে 6, এই একই রকম নিয়মে হবে। একই রকম না, 6 নম্বর যে ব্যাপারটা সেটা একই রকম নিয়মে হবে, ঠিক আছে? এরপরে আসো এই 21 নম্বরটা একটু দেখি, আমরা একটু 21 নম্বরটা একটু দেখবো। 21 নম্বরে কি আছে, চলো আমরা 21 নম্বরটা একটু দেখি। 21 নম্বরটা আমরা একটু দেখি। 21 নম্বরে আছে তার মিনা, কি আছে, তার মিনা, তার মিনা। আচ্ছা, এটা মারুফে আছে তাই আর কি। তার মিনা এটা যে আছে, এটা কি আসলে কি ছিল, তার মিনা, কি তার মিনা, তার মিনা। কারণ এই যে দেখো, কারণ আমরা তো ইয়াতে পড়তেছি, ঠিক না? নাকিস ইয়া, এখানে কিন্তু এই যে নাকিস ইয়া আসছে, মিমের পরে যে ইয়াটা, মিমের পরে যে ইয়াটা, আর এই ইয়াটা তো হচ্ছে ওয়াহিদ মুআন্নাসের যে ইয়াটা সেটা। এখন কি তার মি, এখন 2 ইয়া, তার আগে মিমে একটা জের আছে, জের থাকার কারণে এই ইয়াটাকে কি করছে, আবার এই জেরের কারণে এই মিমের এই ইয়াটাকে হরফিল্লা দ্বারা, মানে এক কথায় এভাবে, তাও এই যে ইয়াটাকে সাকিন করছে এই আগের জেরের কারণে। 2 ইয়া একসাথে সাকিন আসলে কি হরফিল্লাটা সাকিন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, তার মিনা হয়ে যাবে। বুঝতে পেরেছি? 21 নম্বর এভাবে বারবার টেনে দেখো, প্রয়োজনে কথাটা বারবার দেখো, ভিডিওটা বড় করে তো তোমাদের খারাপ লাগবে, ঠিক না? আসো আমরা 21 নম্বর দেখলাম। এবার আসি আমরা মারুফের ক্ষেত্রে শিখে গেলাম যে আমরা কোন কোন সিগাগুলো পুরোটা বুঝে ফেললাম। আগে তো সংখ্যা লিখে দিলাম আর এখন মুখে বলে দিলাম, তোমরা বুঝে নিয়েছো যে কি কি। 10 নম্বরটা আর এই 3 আর 9 নম্বরটা বাদ দিলে 3 নম্বর 10 নম্বর আর হ্যাঁ, তাইলে 3 নম্বর 9 নম্বর আর 10 নম্বরের তালিলটা 3 নম্বর 9 নম্বর 10 নম্বর আমি একটু লিখে দিই যে এই 3 নম্বর 9 নম্বর 10 নম্বর এই 3টা তালিল বাদ দিলে আর বাকি সব এই একই রকম নিয়ম, এই সব 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 কি 1 নম্বর নিয়মে, সব কি 1 নম্বর নিয়মে তালিল হবে। বুঝাতে পেরেছি? এই হচ্ছে বিষয়টা। তো চলো এবার আমরা পরের নিয়মে যাই। আমাদের 24টা নিয়ম আছে, সেই 24টা নিয়মের ভিতরে বাকি নিয়মগুলো শেষ করে ফেলি, ঠিক আছে? বাকি নিয়মগুলো একই রকম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মাজহুলে যাবে। এটা আমরা কি করতে, এটা আমরা কি করবো, এই বাব থেকেই দরাবা বাব থেকেই মাজহুলে, ঠিক আছে? মাজহুলে আমরা এবার যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে 22, 23, 24 নিয়ম। এই 3টা নিয়ম শেষ, আমাদের আজকের পড়াও শেষ মুজারি। আচ্ছা এবার আসো, এখানে কি আছে, যেটা বলা আছে ইউর মা, ইউর মা। এই যে দেখো এটা কি, এটা আসলে কি ছিল, ইউর মা ইউ, ইউর মা ইউ ছিল, ঠিক না? এখন আগের অক্ষরে কি আছে, জবর আছে। এই যে ইয়া শেষ অক্ষরের আগের অক্ষরে মিমে কি আছে, মানে আইন কালিমে, আইন কালিমে জবর আছে, তাই ইয়াকে কি দ্বারা করছে, আলিফ দ্বারা পরিবর্তন করেছে। পরিবর্তন করে কি হয়েছে, ইয়া ইউর মা। এই ইয়াটা এখন কি হয়ে গেছে, শেষের ইয়াটা আলিফ হয়ে গিয়েছে। কোন আলিফ, এই যে আলিফটাকে জবর দ্বারা প্রকাশ করেছে, কিন্তু ইয়াটাকে সৌন্দর্যের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখান থেকে কয়টা সিগা এরকম লিখে দিচ্ছি, এটা শেষে বলছি। তুমি এতটুকু খেয়াল রাখবা, 3 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এই রমাই আর এই ভাব থেকে যদি হয় মারুফ হোক মাজহুল হোক, 3 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার বাদে আর সব সিগাগুলো একই নিয়মে তালিল হবে। বুঝতে পেরেছি? আচ্ছা মানে এভাবে লিখবো, এই 3, 9, 10 বাদে
সব একই নিয়ম, সব একই নিয়মে, এই যে এই নিয়মেই তালিল হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো 3 নাম্বারটা। তাহলে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা বলা আছে ইউর মাউনা। কি বলা হচ্ছে? ইউর মাউনা। আচ্ছা, এই যে ইউর মাউনা, আসলে কি এটা কি ইউর মাউনা ছিল? আমরা একটু দেখি। ইউর, এটা কি ছিল? ইউর মাউনা, ঠিক না? ইউর মায়ুনা ছিল, ইউর মায়ুনা, ঠিক আছে? ওয়াও থাকবে বহু বচনে, ইউর মা ইউনা। বহু বচনে সবসময় কি থাকবে? ওয়াও থাকবে, ইউর মায়ুনা। আচ্ছা, এখন কি তার আগের অক্ষরে, এই যে ইয়ার আগের অক্ষরে কি আছে? মিমে জবর আছে, তাহলে কি করবা? তাহলে ইউর মা, এই যে দেখো এটাও সাকিন এটাও সাকিন, তাহলে কি হরফিল্লার যেটা সেটাকে বাদ দিয়ে দিকে ইউর মাউ না, ইউর মাওনা বানিয়ে ফেলবা। তাহলে কি বানিয়ে ফেলবা? ইউর মাওনা, ইউর মাও না, এই যে মাও না, এভাবে ইউর মাওনা হয়ে গেল। দুটো হরফিল্লাত একসাথে থাকতে পারে না, সাকিন যুক্ত। তাহলে এটা কি? এটা হলো 3 নম্বর। আর 9 নম্বর সিগার ক্ষেত্রে অলরেডি দেখো এই যে 3 আর 9 আমরা চলে আসছি। আর কি 10 নম্বরটা শিখলে আমাদের শেষ। এটা আমাদের 22 চলে গেল, 23 চলে গেল। এবার আসো আমরা 24 নম্বরে, আজকে আমাদের শেষ। 24 নম্বরে কি কি বলা আছে? 24 নম্বরে বলা আছে তুরমিনা। এটা এটা এখন বুঝবা, তুরমিনা, এই যে তুরমিনা, এই যে তুরমিনা, এটা কি হলো? দেখো এটা তো এরকম ছিল না, তুর মা উইনা ছিল, তুর মা উইনা, নাকি? এটা ছিল তুর মা উইনা। এই যে তার আগের অক্ষরে কি আছে? এই যে এই আর আগের অক্ষরে জবর আছে, তাহলে এটাকে কি আলিফ দ্বারা পরিবর্তন করবা? তুর মা, একটা সাকিন এই একটা সাকিন, তার মানে কি এটা বাদ, তুর মিনা। আচ্ছা, এভাবে না করে জবর দিয়েও করা যাবে, এভাবেও করা যাবে। আরেকবার কি, এই ইয়ারটা জেডটাকে কি করা হয়? আগে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আগে দিলে তাহলে কি তোর মিনা পেয়ে যাবে। তাহলে এভাবে করলে আমাদের জিনিসটা সুন্দর হবে না, মানে জটিল হয়ে যাবে। তো এটা আমরা করবো না। তাহলে কি করব? এই যে ইয়ার নিচে যে হরফিল্লাতে ইয়া, এই জেডটা মিমের নিচে দিলে তুই মিনা বানিয়ে দেবো, কারণ যে শক্তিশালী, কারণ জেড শক্তিশালী। তাহলে কি তুর মি না। এখন কি 2 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে একটা হরফিল্লাতকে বাদ দিয়ে দিব, তাহলে তুর মিনা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তুর মিনা, তুর মি না। এই যে বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের সেই 24টা নিয়ম। একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করলে তুমি ইনশাল্লাহ বুঝে যাবে। তো ভিডিওটা দেখে টেনে টেনে দেখবে বারবার, আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। এরপর আমরা আমল নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।